হবাজি মাস্টার মায়ের ছেলে তোকে বললো? হ্যাঁ রে, ভ্যানে নিয়ে গেল, খুব কোথায় চল মা। ও আজকে স্কুলের দায়িত্ব তোকে দিয়েছে নাকি? বললো যে তুই আজকে, আমি তো কম যোগ্যতা নাই আমার। কি আছে, শুধু ছাগল চড়াই ঘুরে বেড়াস। চাল দেখ ছাগল চল, তুই তো বাগাল। আমি বাগাল, আমি তো পাঁঠা চড়াই নাই, পাঁটি চল। আমি তো আজকে দুটো পাঁঠা চড়িয়ে এলাম, তোর মতনই একটা কালো পাঠা। আমাকে কালো মাটা মনে হয়? হ্যাঁ। আমি যা পড়াবো তাই পড়বি, বল। আরে তোকে সেদিন যে আরো দুটো পেয়ারা দিলাম, কি জন্য দিলাম? খাবার জন্য। তোকে কি বললাম যে পেয়ারাটা দিলাম সন্ধ্যেবেলায়, তো ইউক্যালিপটাস বাগানে দেখা করিস। আর এদিকে যে আমার জল সব পচে গেল, তার সেটা দেখলি না তো? হ্যাঁ রে, আমার জল পড়ে গেল জি। ওই বোতলে জল দিয়েছিলাম, তা তুই কি মনে করছিস? বইটা উল্টো করে ধরছি। ঠিক আছে, সাদা পাতা দেখো, বল করো করো। পচা আমাকে বিয়ে করবে, তখন চেপে চেপে ধরো। যা মুখস্থ কর। যমুনে ওই পড়াটা কর। যমুনা ওই পড়াটা কই নে, এখানে আয়। ওই পড়াটা কই নে। ওই কাইন্ডলি হবে না, বলতে বল মাল পিয়েঙ্গে, আমি দুধ পিয়েঙ্গে, মাল পিয়েঙ্গে, বলে দে তো যমুনা, একবার বলে দে তো, পড়াটা বলে দে। বলবে না, তোর উপর রাগ হইছে। পাচ্ছাই দুইবারই মার। এই যে আপনার নাম কি জানো? আচ্ছা তুই চুলগুলো তো পাকা হয়ে গেল কি করে? ও কালার করেছো মাথার চুল, বগলের চুল কি কালার তাইলে? ভালো পড়া। বল আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে যেন পচার সঙ্গে বিয়ে হয়ে থাকে। যা ফাইভ ডিভিশন মাল পিয়েঙ্গে, দুধ পিয়েঙ্গে। না মা, তবে বলবে। হ্যাঁ বলো তো, বসে বসে বলে দাও তো, বলে দাও, সেটা বলে দাও, মাল পিয়েঙ্গেটা বলে দাও তো। হ্যাঁ এই যে ওইখানে বলো, জোরে বলো। হ্যাঁ এই তো হচ্ছে, বলো 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 বলো। পারবি না? তুই বল, তুই বল। কি বলবো? বল তুই হিন্দি পড়া দেবো। দেখ দেখ, পড়াশোনা কত ভালো হিন্দি পড়বো। বুড়ি হতে গেলি, हम तुम्हारा रानी तुम हमारा राजा। এটা মাস্টার মাসে বুঝতে পারবে? হ্যাঁ হিন্দি পড়া। ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বল। ঠিক আছে, ভালো করে বলছি। হ্যাঁ हम तुम्हारा रानी तुम हमारा राजा। অমনি করে বললি পুঙ্গাই বেরিয়ে দেবে তোমায় সাজা। কেমন করে বলবো? এইভাবে বলতে হবে, हम तुम्हारा रानी तुम हमारा राजा। ওরম করে, हम तुम्हारा रानी तुम हमारा राजा। বাবা তুই একবারে শিখিয়ে নিলি। এর আগে অমনি করিস বহুজনের সঙ্গে। হ্যাঁ যে মাস্টার আছে তার সাথে অমনি করে। হ্যাঁ तुम्हारा रानी আপনি চলে গিয়ে তো? হ্যাঁ চলে এসেছি, বসো ওখানে। এই ওইটা আবার কি ভাষা? চলে এই শুধু কি বলছিস? আমরা তো রাস্তার কথা লয়। এইখানে বস। আসার কথা নয়, কে বলেছে? আসার কথা নয়, কে বলেছে তোমায়? আপনি তো বলেছেন ওকে মারছেন, আপনি তো বলেছেন স্কুলের দায়িত্বটা দিয়েছেন। কে বলছে? বলেছেন আপনার মায়ের ছেলে হবে। এই
পচা আগে আমার মায়ের ছেলে হবে? আমার পাড়ার লোক বলছিল যে আপনার মায়ের শরীর খারাপ, হ্যাঁ আপনি ছেলে হয়ে নিয়ে যাচ্ছেন না। তাহলে আমরা আপনি ছেলে হচ্ছে আমি ও ছেলে হচ্ছে নিয়ে যাবে তাই বললাম। ও তাহলে ও ঠিক আর ওরা বলেছে। মনে করছে ছেলে হবে। আপনার বয়স মায়ের বয়স 90 বছর, হ্যাঁ ছেলে করবে কোন সাল? এই সব পড়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। করো করো 85তে বিয়ে হলে সারাদিন চেপে চেপে ধরবে। এ পড়া কে দিয়েছে? পচাই তো। পচা পড়া হয়েছে? বলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে যেন পচার সঙ্গে বিয়ে হয়ে থাকে। পড়া কে দিয়েছে? পচা পচা আগে পড়া তুমি দিয়েছো? আমি কিছুই জানি না স্যার, ওই যে বলছে মিথ্যাবাদী সব। আগে হ্যাঁ এই পড়া বলবে? পড়া করো না? মুখস্থ হয়নি। ভালো করে মুখস্থ কাছে করবে। যাবো না, বল বল। বলো। আমি বলছি। ও বলতে বলতে সকাল হয়ে যাবে, আমি আর বলতে পারবো না। মাস্টার মশাই উঠতে আসুন, উঠতে আসুন। উঠতে হবে। পড়া দেখাতে হবে না, সরে আসুন। ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ আমার কাছে আসুন। হাম তুমারা রানী তুম হামারা। আগে এ ব্যাপারে আমি কিছুই জানি না স্যার। আমি ভালো ছেলে, আমাকে খারাপ করার চেষ্টা স্যার। ঠিক বলেছো। এই শোনো, আগে এই যে পড়া যে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তাকে আমি ভালো প্রাইজ দেবো। সে যদি আমার কাছে আসে না, ভালো রকম প্রাইজ দেবো। তাই? হ্যাঁ মাস্টার মশাই কে যে? বলছে পুরস্কার দেবে। মাস্টার মশাই কে যে? কে যে? আমার টাকটা এমনি হয় নাই। তাহলে? আপনার টাক আমিও জ্ঞানী, আমিও জ্ঞানী। হ্যাঁ আপনার কি টাক? আমার সুখটা আমার পুক পাক, আমার বুদ্ধি মাঝে মাঝে পুক পুক করে বেরিয়ে যায়। ঠিক বলে। আগে আমি এইটা দিয়েছি। তুমি দিয়েছো? আগে হ্যাঁ ঠিক আছে, তুমি হাত পাতো, তোমাকে ভালো প্রাইজ দেবো। বাবারে এ শালো মাস্টার বৈদ্যকু কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করুন। ঠান এই যে মেজে দেবো, আরো ঘুরিয়ে পড়ে যাবেন। ওই যে খেরের পালে আগুন সামনে বার লেগেছিল। হ্যাঁ কে দিল? হ্যাঁ আমি তো জানবো, আমি তো বিড়ি খেয়ে গুজি দিলাম, আমি তো দেলাই মারি নাই। হ্যাঁ তাহলে আগুনটা লেগেছে, আমি কি গুজার জায়গা পাই নাই, তাড়াতাড়ি উপরে পুক মেরে। নমস্কার মাস্টারমশাই। অজয় রাজার একমাত্র পুত্র সাগর আর অজয় রাজার একমাত্র কন্যা মা বিষয়া ওদের পাঠশালায় পৌঁছে দিতে না। শিক্ষা থেকে শেষ হলো, আমি আবার এর সাথে নিয়ে যাবো। স্কুলে বহুরূপী এসেছে, রাম লক্ষণ দুই ভাই ব্যাং মারে ঠুই ঠাই। বহুরূপী নয়, আগে রাজার ছেলে রাজকুমার আর হ্যাঁ। রাজকুমারী আচ্ছা, ভাই আচ্ছা। বোন। এরা হ্যাঁ এরা কি ভাইপো? ভাই বোন। ভাই বোন, ঠিক আছে। তাহলে মাস্টারমশাই আমি আসি। ও মানুষ, কিছু বলছো? আপনি চলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে পড়া করো, আমি আসি। আছে হবে সেই কখন বাড়িতে খেয়ে। মাস্টারমশাই, এটা আপনার ক্লাসের ছাত্র, ও ক্লাস থাকলে আমাদের রাজকুমার খারাপ হয়ে যাবে। হ্যাঁ ওই দেখুন বিড়ি চাইছে। আগে কখন? এই তো, এই যে দেখালে হবে। কি বল? আমি মনে হয় দুটো ছেলে আর হবে না তো। ও তাই? হ্যাঁ মাস্টার ভালো। আপনি চোদ পাগলা নাকি? না না, তাহলে আমার ভুল হয়েছে। হ্যাঁ? আপনি কি মানুষ? না, আমি বললাম দুটো ছেলে আর নাই তো। না, না। ও মনে করছি বেরি যে যা খাই সে তা মনে করে। না, না। ঠিক আছে ঠিক আছে। ও মানুষ, আবার কি হলো? মাস্টারমশাই, ওই দেখুন আপনার ছাত্র কি চাইছে। এই যে দেয়াশালায় চাইছে, দেয়াশালায়। আগে দেশালি দেয়াশালায়। দেখলে আমি চাইনি। ওই তো দেখালে। কি বললে? বললাম ছেলেগুলো পড়তে এসেছে, কলম এনেছে তো কলম। কলম চেয়েছে। হ্যাঁ আপনার চাকরি থাকবে না রাজার কানে গেলে পরে। হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ তোমায় বেশি বকো না, তোমার 15 থেকে 15 বাগম বেশি। মাস্টারমশাই, মাস্টারমশাই, আমাদের এই স্কুলে জায়গা হচ্ছে না, আবার এরা ঝামেলা। তো কি নাম রে? ও, রাতের বেলায় বিষ খাও আর দিনে পোঙা তুলে মরে যাও। তুই তো ইন্দুরের জাত গো। রাজকুমারী বিষয়া। ও আবে নজু, আবে ফাইলো শালা বুবা নাকি বে? তোর নাম কি বে? কোন বিনা অপরাধে আমাকে প্রহার করছে? আমার নজু, আমার নাম ফইল। তোর নাম কি? তোর নাম কি? আমার নাম পচা। পচা? হ্যাঁ। আমার পাঠশালায় পড়ছিস? হ্যাঁ, এই পাঠশালা তোদের? তুমি আমার নাম জানো না? নাম কি জানবো? আমার নাম হচ্ছে জোয়া সাগর। তুমি জোবা ছাগল? হ্যাঁ। জোয়া ছাগল নয়, জোড়া সাগর। রাজপুত্র? হ্যাঁ। এই জায়গা সব তোদের? এই জায়গা নেই, এই জায়গাটা পাঠশালাটায় যতটা জায়গাতে এরিয়া সব আমার বাবার। ওই মেয়েগুলো মুছছে ওইগুলা সব আমার বাবার জায়গা। আমি মুছতে গেলাম, ওইটা তোর বাবার জায়গা? ওটা আমার বাবার জায়গা। তাহলে তোর বাবার মুখেই তো মুছ। আমার হচ্ছে যুবরাজ সাগর। যুবরাজ সাগর? আমার বাবার হচ্ছে মহামান্য অজয় রাজ। বাবা, ওর বাবা না অজয় রাজ। মাস্টারমশাই, অজয় রাজার কোনো পুত্র সন্তান নেই। আমার মনে হয় এ অজয় রাজার জারজ সন্তান। তুই জারজ সন্তান? এত বড় সাহস আগে এই পাঠশালা সকল ছাত্র ছাত্রীর মাঝে তুই আমায় জারু জারু বলে ওয়াজ করিস? দেখুন মাস্টারমশাই, তাহলে আপনি বলুন আমার জন্মদাতা কে? আমি তোমার জন্মদাতা। তুমি জানো জানো? এ কি সত্যবান দাদা, তুমি উচ্চ কণ্ঠে চিৎকার করে বলছো সাগর তার পিতা তুমি? এই কথা তুমি উচ্চারণ করে আজ আমাদের অপমান করেছো এই পাঠশালায়। তাই আমার পিতার কাছে আমি যাব সেই অপরাধের বিচার চাইতে। চলো চলো সাগরদা, আমরা এই মুহূর্তে রাজঅন্তপুরে ফিরে যাই। পাঠশালায় এক মুহূর্ত থাকবো না, আমার পিতার কাছে আমি বিচার চাই। বললাম না মাস্টারমশাই, মালে গোল আছে। ও বলছে আমার বাবা নাম অজয় রাজা, ও বলছে আমার ছেলে। আগে ওসব তোমার বলার দরকার ছিল না। ও তাহলে আপনি মাস্টারি করছেন, আপনি অন্যায়টা মেনে নেবেন, আমি লিখতে পারবো না। আজ ছুটি? আজ আমাদের ছুটি, মাস্টারের মায়ের ভুটি। মাস্টারজি শুনতে পাই না, তো কাবার মারবে। আজ আমাদের ছুটি, তো ছিঁড়ে নেবো টুটি। আমি মন রাখিনি। আজ প্রথম দিন আমাদের সাগর আর মা বিষয়ে গিয়েছে পাঠশালায়, তারা এখনো পর্যন্ত ফিরে এলো না। জানি না রাস্তায় তাদের কোনো বিপদ হয়েছে কিনা। জানেন পিতা, আমরা উন্নত মস্তক নিয়ে গেছিলাম সেই পাঠশালায়, আজ নতমস্তকে এই রাজসভায় ফিরে এসেছি। আমাদের অপমান করেছে। কে অপমান করেছে? আর সেই অপমানের বিচার আপনাকেই করতে হবে পিতা। অবশ্য করবো মা। কে তোমাদের অপমান করেছে? কে অপমান করেছে জানেন পিতা? ও কি পিতা গো, ও ও মা বিষয়া অপমানের বিচার করবে না পুনি। আর অবশ্যই বিচার করবো। কিন্তু কি নাম তার? সত্য বান্দা স্কুলে
হ্যাঁ মা বিশ্বয়া, এই অপমানের বিচার আমি অবশ্যই করব, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বড় ক্লান্ত, তাই এই মুহূর্তে তুমি বিশ্রামাগারে যাও, তারপর আমি সত্যবানের বিচার করছি। যা মন্দাকিনী, মা বিশ্বয়াকে বিশ্রামাগারে নিয়ে যাও। এই কে আছে, সত্যবানকে পাঠিয়ে দে। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ সত্যবান, তোমায় আমি এই জন্যই ডেকেছি যে ওই পাঠশালায় সাগর আর মা বিশ্বয়াকে নিয়ে গিয়ে ওই সকল ছাত্রের মাঝে তুমি আমার একমাত্র পুত্র সন্তান সাগরকে নিজের সন্তান বলে পরিচয় দিয়েছ। মহারাজ, ব্রাহ্মণ মানুষ আমি, জীবনে কখনো কোনোদিন মিথ্যার আশ্রয় নিইনি। সত্যবান, আমার সন্তানকে যদি ছেলেরা জানানোর জন্য উপহাস করে বাবা হয়ে, সে কথা আমি কেমন করে শুনবো মহারাজ? সত্যবান, তাই যেটা সত্য আমি সেটাই বলেছি মহারাজ। সত্যবান, ওই পাঠশালায় গিয়ে সকল ছাত্রের মাঝে আমার একমাত্র পুত্র সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দিয়ে যে অপরাধ তুমি করেছ, তুমি জানো না এর সাজা কত ভয়ঙ্কর, কত ভীষণ, কত কঠিন এর সাজা। মহারাজ, আমি আমাকে সাজা দেবেন দিন মহারাজ, তবুও যেটা সত্য আমি সেটা বলেই যাব। সত্যবান, মিথ্যা কথা বলতে পারবো না মহারাজ। তুমি জানো না, তুমি জানো না অজয় রাজের একমাত্র পুত্র সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দিয়ে যে অপরাধ তুমি করেছো, তার সাজা এই মুহূর্তে তোমাকে ভোগ করতে হবে। এই কে আছিস, ঘাতককে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ ঘাতক, আদেশ করুন মহারাজ। তোমাকে এই জন্য ডেকেছি, বন্দি করে এই মুহূর্তে বেঈমানটাকে দেখে আশ্রয় দিয়ে আমি বড় ভুল করেছিলাম। টানতে টানতে নিয়ে যাও মর্তভূমিতে। আগামীকাল সূর্য উদয় হওয়ার পূর্বেই এই সত্যবানের হবে মৃত্যুদণ্ড। মহারাজ, ছোট মুখে বড় কথা অপরাধ নেবেন না মহারাজ। সত্য মানে এমন কি অপরাধ আছে যে হত্যার আদেশ দিয়েছেন? ঘাতক, তুমি হুকুমের দাস, হুকুম পালন করাই তোমার কর্তব্য। জানি মহারাজ, জানি আমি হুকুমের দাস। ভুলেই গিয়েছিলাম যে আমি হুকুমের দাস। এসো সত্যবান, আমার কোনো অপরাধ নিও না, আমি হুকুমের দাস। হুকুম তামিল করাই আমার কাজ, আমাকে তুমি ক্ষমা করো। সাগর, চেয়ে দেখো, তোমার সামনে ঘাতক আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে বদ্ধভূমিতে হত্যা করার জন্য। হয়তো মরতে আমাকে হবে, কিন্তু তবু মৃত্যুর পূর্বে একটিবার শুনতে চাই তোমার মুখে বাবা ডাক। পারবে না শোনাতে? ডাকো না সাগর, একটিবার তুমি আমাকে বাবা বলে ডাকো। ডাকো সাগর, একটিবার আমাকে বাবা বলে ডাকো সাগর, একটিবার তো। এসো সত্যবান। নিয়ে যাও ঘাতক। পিতা, পিতা, আমি জীবনে কখনো নরহত্যা দেখিনি পিতা। সাগর, তাই আমার মনের বাসনা আমি বদ্ধভূমি গিয়ে নরহত্যা দেখবো নিজের চোখে। না বাবা না, এই অনুমতি আমি তোমাকে দিতে পারি না বাবা। কেন পিতা? তুমি বয়স এখন নবীন, ওই নরহত্যা বড় ভয়ঙ্কর, সেই নরহত্যা দেখে তুমি স্থির থাকতে পারবে না বাবা। কিন্তু আমার মনের আশা পিতা, আমি নরহত্যা দেখবো। পিতা হে, আপনার ছেলের আশা আপনি পূরণ করবেন না পিতা? বেশ বাবা বেশ, তোমার মনের আশা পূর্ণ করতে আমি তোমাকে অনুমতি দিলাম, কিন্তু একটা শর্ত বাবা, তুমি কাছে যাবে না, অদূর থেকে নরহত্যা দেখে তুমি আবার রাজপ্রাসাদে ফিরে আসবে বাবা। তাই হবে পিতা, তাহলে আমি আসছি পিতা। আজ সাগর চলে গেল মর্তভূমিতে নরহত্যা দেখতে, সে যতক্ষণ রাজপ্রাসাদে ফিরে না আসবে ততক্ষণ যে আমি স্থির থাকতে পারবো না, স্থির থাকতে পারবো না। এসো সত্যবান, এই সেই বদ্ধভূমি। এই বদ্ধভূমিতে হত্যা করে তাজা রক্ত নিয়ে যাবো মহারাজের কাছে। তাই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও সত্যবান। মৃত্যুর সময় আমার হয়ে গেছে, তাই না ঘাতক? হ্যাঁ জানি মরতে আমাকে হবেই, তবে মনে আশা আমার পূরণ হলো না ঘাতক, পূরণ হলো না। শোনো সত্যবান, মরবার পূর্বে তুমি কিছু খেলতে চাও? না না ঘাতক,
খেতে আমি চাই না। বলো কিছু দেখতে চাও? হ্যাঁ বলো কি দেখতে চাও? সেটাই তো বড় আশা ছিল। বলো তোমার কি আশা? মৃত্যুর পূর্বে পারবে আমার সাগরকে একটিবার দেখাতে? না, পারবে না। সাগরের সঙ্গে তোমার দেখা হবে না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। বেশ, মহারাজের আদেশ আমাকে পালন করতেই হবে। এই বন্দিকে হত্যা করার আগে এই বন্দির সঙ্গে আমার কিছু কথা আছে ঘাতক। তোর দুটি হাতে ধরে বলছি ঘাতক, এই বন্দির সঙ্গে তুই আমায় কিছু কথা বলতে দে ঘাতক। বেশ, তোমাকে একদম তো সময় দেবো, তার বেশি সময় দেবো না। তুমি কথা বলে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। তাই হবে ঘাতক। বড় সত্যবান, তুমি তো মৃত্যুপথের যাত্রী, শুধু আমার জন্য কেন বাঁচালে আমাকে, কেন রক্ষা করলে? তাহলে তুমি বলো তো, ওই পাঁচশালার মাঝে পচা যখন আমায় জারুদ জারুদ বলে উপহাস করছিল, কেন তুমি জোর গলায় চিৎকার করে বলে, সাগর আমি তোর জন্মদাতা, আমি তোর পিতা, তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? সম্পর্ক জানতে চাইছো? তাহলে শোনো সাগর, তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক? যে সম্পর্ক কখনোই মুছে দেওয়া যায় না, সেই সম্পর্ক তোমার সঙ্গে আমার। সাগর, এর মধ্যে লুকিয়ে আছে ছোট্ট একটা গল্প, একটা কাহিনী। শুনবে? তোমার জীবন কাহিনী? হ্যাঁ, আমি শুনতে চাই। তাহলে বলি শোনো। মেবারে রাজা রণজিৎ সিংহের রাজ্যে আমি বাস করতাম। নাম আমার সত্যবান। ব্রাহ্মণ, লোকের দ্বারা দ্বারা ভিক্ষা করে কোনো রকমের স্বামী স্ত্রীতে জীবন কাটাতাম। একদিন ভিক্ষা করতে গেলাম রাজা রণজিৎ সিংহের রাজপ্রাসাদে। আমার দুঃখ দুর্দশা দেখে সে আমাকে একটা চন্দন বন দান করেছিল, আর স্বামী স্ত্রীতে সেই চন্দন মণিকে একটা পর্ণ কুটির তৈরি করে মহা আনন্দেই ছিলাম। কিন্তু হঠাৎ একদিন গভীর ঝড় জলে রাত্রে রাজা রণজিৎ সিং আশ্রয় নিল আমার পর্ণ কুটিরে। যখন গভীর নিদ্রায় মগ্ন হলো, তখন স্বপ্নের মধ্যে জানতে পারলো আমার স্ত্রী সত্যবতী গর্ভবতী, তার গর্ভে সন্তান আছে, সেই সন্তান ভূমিষ্ঠ হবে, আর সেই সন্তান বড় হলে পরে তারই হাতে ওই রণজিৎ রাজার মৃত্যু হবে। সে কথা সহ্য করতে না পেরে আমার স্ত্রীকে বন্দি করে নিয়ে গেলে মেবারের কারাগারে। ও জানতো এই কারাগারের সন্তান ভূমিষ্ঠ হলে তাকে সে হত্যা করবে। কিন্তু আমি হতভাগ্য স্বামী তার, আমার স্ত্রীকে উদ্ধার করতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। যখন তার সন্তান ভূমিষ্ঠ হলো, তখন রাজার আদেশে এক দাসী সেই সন্তানকে কোলে করে নিয়ে গিয়ে সাগরের জলে নিক্ষেপ করলো। আর আমি হতভাগ্য সন্তানের পিতা, আমি সাগরের তীরে তীরে ছুটতে লাগলাম, কিন্তু না, আমি উদ্ধার করতে পারিনি। সাগরের জল থেকে এক ধীবর আর ধীবরের স্ত্রী জালে করে তুলেছিল, আর আমি তাদের কাছে হাতে পায়ে ধরে ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু না, তারা দেয়নি। লোকের কাছে হাত পেতে ভিক্ষা করে অনেক টাকাও দিয়েছিলাম, কিন্তু তাও সন্তানটা আমাকে দিল না। আমার বুকে লাথি মেরে ফেলে দিয়ে পালিয়ে এলো, আর প্রচুর টাকা লোভে ওই সন্তানকে নিয়ে এসে অজয় রাজার কাছে বিক্রি করে। আর আমি সেই সন্তানকে চোখে দেখার জন্য, তাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য সেখানে চাকরিও নিয়েছিলাম শিশু পালন করা। কিন্তু বিশ্বাস করো সাগর, হ্যাঁ, তোমাকে আমার কোলে তুলে দিয়েছিল আমাকে লালন পালন করার জন্য। যখন তার অন্তঃপুরে চলে গেল, তখন বিশ্বাস করো আমি পারতাম সেই সুবর্ণ সুযোগে তোমাকে এখান থেকে নিয়ে চলে যেতে। হ্যাঁ, পারতাম, কিন্তু আমি তা করিনি। কেন জানো? মনে ভেবেছিলাম আমার সন্তান ভালো খেতে পড়তে পারবে না, রাজকুমারের মতো থাকলে নিশ্চয় ও ভালো খাবে, ভালো পড়বে, ভালো শিক্ষা পাবে। তারপর বড় হয়ে যখন জানতে পারবে রাজা ওর বাবা নয়, এই হতভাগ্য দরিদ্র ব্রাহ্মণ ওর বাবা, তখন নিশ্চয় আমাকে কচি কচি বুকে বাবা বাবা বলে ডাকবে, আর আমি ওকে বুকে করে নিয়ে আমার সত্যবতীর কাছে ফিরে যাব। সাগর, তুমি আমার সেই সন্তান, পারো না আমাকে একটু বাবা বলে না করে। সাগর, একটিবার তোমার মুখে বাবা ডাক শুনতে চাই, তোমার মুখে বাবা ডাক শুনে আমার হৃদয়টাকে
আমি শীতল করতে চাই। ডাকবে না তাই না? কেন ডাকবে? তুমি রাজপুত্র, আমি দরিদ্র ব্রাহ্মণ, ভিখারি ব্রাহ্মণ, লোকের দ্বারা দ্বারা ভিক্ষা করি। আমাকে বাবা বললে তোমার সম্মান চলে যাবে। চলে যাও, চলে যাও। ঘাতক, এই পৃথিবীতে বাঁচতে আমি চাই না ঘাতক। আর আমার বাঁচার কোনো স্বাদ নেই। তুমি আমাকে হত্যা কর, হত্যা করো। যাও সাগর, তুমি চলে যাও। ভবানী, জয় মা ভবানী, জয় মা। ও কি ঘাতক রে, মারিস না রে ঘাতক এই বন্দিকে। ও কি ঘাতক রে, মারিস না রে ঘাতক এই বন্দিকে। হাতে ফেলছি ঘাতক, তুমি এখান থেকে চলে যাও, আমার কোনো অপরাধ নিও না তুমি। কালী মাতার মন্দিরেতে ঘাতক রে, মারিস না রে ঘাতক এই বন্দিকে। ও কি ঘাতক রে, মারিস না রে ঘাতক এই বন্দিকে। বন্দি হলো জন্মদাতা, মহারাজা পালন পিতারে। ও কি ঘাতক রে, মারিস না রে ঘাতক আমার বাবাকে। ও কি ঘাতক রে, মারিস না রে ঘাতক আমার বাবাকে। ঘাতক, আমি তোকে আদেশ করছি, এই বধ তুমি ছেড়ে তুই চলে যা, আর এই বন্দিকে তুই মুক্তি করে দে। যুবরাজ সাগর, মুক্তি আমি করে দিলাম, কিন্তু হুকুমের দাস, মহারাজের আদেশ, আমি কি বলবো কে? মহারাজ যদি তোকে জিজ্ঞাসা করে তাহলে তুই বলবি, মহারাজ আপনারই ছেলে যুবরাজ সাগর এই বন্দিকে হত্যা করতে বাধা দিয়েছে। তুই রাজপ্রাসাদে ফিরে যা ঘাতক। তাই হবে সাগর, এসো সত্যবান, তোমায় আমি মুক্তি করে দিলাম। সাগর, তুমি যদি বাবা না বলবে তাহলে কেন আমাকে মুক্ত করলে? মুক্ত যখন করেছো তখন পারবে চিৎকার করে বলতে যে তুমি আমার বাবা। বাবা সাগর, বাবা সাগর, বাবা, বাবা।
কিন্তু বলো আমার গর্ভধারিণী মা কোথায়? তাকে যে দেখতে বড় ইচ্ছা করছে বাবা। আছে সাগর, আছে, তোমার গর্ভধারিণী মা আছে। তার কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছে আমি তার সন্তানকে আমি তার কোলে ফিরিয়ে দেবো। তাই তোমাকে আমি নিয়ে যাব, কিন্তু তার পূর্ব অজয়তার কাছ থেকে আমাকে মুক্ত করতে হবে। এসো বাবা, আমি তোমায় মুক্তি করে নিয়ে আসবো। এসো বাবা। সাগর গিয়েছে মত্তভূমিতে নরহত্যা দেখতে, সে এখনো পর্যন্ত ফিরে এলো না। কিন্তু ঘাতক সেও তো কোনো সংবাদ এসে দিল না। মহারাজ, আমি চলে এসেছি মহারাজ। সংবাদ? সংবাদ সাগর হত্যা করতে দেয়নি মহারাজ। যুবরাজ সাগর হ্যাঁ মহারাজ। সত্যবানকে হত্যা করতে দেয়নি? হ্যাঁ মহারাজ। বেশ, এই মুহূর্তে তুমি অন্তঃপুরে যাও আর যুবরাজ সাগরকে আমার সম্মুখে পাঠিয়ে দাও। তাই হবে মহারাজ। আমি এসেছি পিতা। কিন্তু সত্যবানকে তুমি কেন হত্যা করতে দাওনি বাবা? কেন বাধা দিয়েছি জানেন পিতা? সাগর, আপনি একটা সত্য করে বলুন তো, সাগর কে আমার জন্মদাতা? আপনি আমার জন্মদাতা, না ওই বন্দি সত্যবান আমার জন্মদাতা? আপনি যদি আমার জন্মদাতা হয়ে থাকেন পিতা, তাহলে আমার মাথায় হাত দিয়ে বলুন, ওরে ওরে সাগর, ওই বন্দি সত্যবান যে কথা বলেছে সব ভুল, সব মিথ্যা। আমি তোর জন্মদাতা, ও মিথ্যাবাদী। তোমার মাথায় হাত রেখে আমি এত বড় মিথ্যা কথা বলতে পারবো না বাবা। জানি মহারাজ, মাথা হাতে মিথ্যা কথা বলতে পারবেন না। জন্ম হয়তো আমি দিয়েছি, কিন্তু আপনাদেরকে পুত্র স্নেহ দিয়ে মায়া দিয়ে তাকে বড় করেছেন, বড় ভালোবাসেন আপনি তাকে। তাই তার মাথায় হাত দিয়ে মিথ্যা কথা আপনি বলতে পারবেন না, এটা আমি জানি মহারাজ। সত্যবান, বিশ্বাস করুন, ওই সাগর আমারই সন্তান, ওকে ফিরে পাওয়ার জন্য আপনার কাছে আশ্রয় নিয়েছিলাম আমি। সত্যবান, সত্যবান, আজ আমার এই রাজ্যে তুমি দীর্ঘদিন ধরে কর্মরত। আজ পর্যন্ত তোমার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাইনি। আজ আজ একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? আমার কাছে বলুন কি চান? সত্যবান, আজ যখন তুমি জানতে পেরেছো যে সাগর তোমার ঔরসজাত সন্তান, তুমি তার জন্মদাতা পিতা, কিন্তু আমি তাকে ওই ধীবরের কাছ থেকে কিনে নিয়ে লালন পালন করে তাকে ছোট্ট থেকে স্নেহ মায়া মমতা দিয়ে মানুষ করেছি। সেই সাগরকে যদি তুমি আমার বুক থেকে কেড়ে নিয়ে চলে যাও, আমি আর বাঁচবো না সত্যবান, বাঁচবো না। না মহারাজ, আমি কথা দিলাম আপনার কাছ থেকে আমি কেড়ে নিয়ে যাবো না। সত্যবান, কিন্তু আমার স্ত্রীর কাছে একবার ফিরে যেতেই হবে। তাকে আমি কথা দিয়েছি সত্যবান, সাগরকে তার কাছে একবার ফিরে যেতে হবে, তারপর আবার আমি নিয়ে আসবো। হ্যাঁ পিতা, আমি আমার জন্মদাতাকে ফিরে পেয়েছি। তাই তো আমার মনের বাসনা, আমি গভীর জঙ্গলে যাব মৃগ শিকার করতে। জঙ্গলে ঘুরে ঘুরে মৃগ শিকার করা হবে, আর আমার গর্ভধারিণী মাকে খুঁজে বের করা হবে। আপনি আমায় অনুমতি দেন পিতা? না বাবা না, ওই গভীর জঙ্গলে যাবার অনুমতি আমি তোমাকে দিতে পারি না বাবা। কেন পিতা? ওই গভীর জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, সেখানে তোমাকে আমি একা যাবার অনুমতি দিতে পারি না বাবা। তাহলে শুনুন মহারাজ, আমি ওর পিতা, আমি ওর সঙ্গে থাকবো, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি কথা দিলাম আমার প্রাণ থাকতে সাগরের কোনো ক্ষতি হবে না। সাগর, তুমি বিদায় নিয়ে এসো, আমি তোমার জন্য অস্ত্র প্রস্তুত করছি। তাই হবে, যাও বাবা, যাও। আশীর্বাদ করুন পিতা, আমার মনের আশা যেন পূর্ণ হয়। যে সন্তানকে ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করলাম, সে জন্মদাতা পিতাকে ফিরে পেয়েছে। তার জীবন আজ খুশির দিন। জানি না সে তার গর্ভধারিণী মাকেও যেন খুঁজে পায়। আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। বাছা, আমাকে ছেড়ে তুই রয়েছিস কোথায় বাছা? একটি বার তুই মা বলে ডাক বাবা। ও কি বাছা রে, এ কে ভাসাইল তোকে সাগরের জলে?
শিকার করতে এসেছি। ওই নদীর ঘাটে যদি কোনো হরিণ বা হরিণী জল পান করতে যায়, তুমি তাকে শিকার করে এসো। কোথায় তুমি ঠাকুর? বুকটা চলে গেল। কে আমার শত্রু ছিল? মোর বুকে হারিল গো ভগবান গো, বানা ঘাটে আমার গেল। সাগর, এখানে তুমি অপেক্ষা করো, আমি দেখে আসি কেমন শিকার তুমি করেছো। দেখছি রক্তাক্ত অবস্থায় এখানে নারী। কে তুমি নারী? কি তোমার পরিচয়? কোথায় বাড়ি তোমার? নদীর রাতে থাকি, কি নাম তোমার? নামটি আমার সত্যবতী। আমার সত্যবতী রণজিৎ রাজার রাজ্যাবত ছিল, সে যে আমার সত্যবতী। তাহলে কি সত্যি আমার সাগর সত্যবতী? সত্যবতী কি হলো ঠাকুর? কি হলো? যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলাম, সেই জীবন সঙ্গিনী আমাকে ছেড়ে চলে গেল। না না না, এই সুন্দর পৃথিবীতে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। যে স্বরের আঘাতে আমার সত্যবতী প্রাণ হারিয়েছে, সেই স্বর নিজের বুকে বসিয়ে দিয়ে আমি ওই সত্যবতীর সঙ্গে আবার চলে যেতে চাই। আমি ওই সত্যবতীর সঙ্গে কি বাবা? কেন আমার স্বর্ণীপ এই গভীর জঙ্গলে তোমার জীবনটা শেষ করে দিলে? সাগর, সাগর তুমি কাকে স্বীকার করেছো জানো? কাকে তুমি স্বর্ণিককে করেছো তুমি জানো সাগর? যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করে আছো। এ হরিণী নয়, এ হচ্ছে তোমার গর্ভধারিণী মা। বাবা, তাই শোনো সাগর, তোমার মা যখন বেঁচে নেই তখন আমার কি লাভ পৃথিবীতে? তাই ওই স্বর আমি নিজের বুকে বসিয়ে দিয়ে চলে যাচ্ছি। না বাবা সাগর, আমি তোমার বাবা, তোমাকে আশীর্বাদ করছি।
মৃত্যুর পূর্বে তোমাকে আশীর্বাদ করছি, তুমি দিগ্বিজয়ী বীর হবে, দিগ্বিজয়ী বীর হবে, তুমি সুখে হবে। ওগো ঠাকুর, ওগো দয়াময়, তুমি আমায় বলে দাও এমন কি অপরাধ আমি করেছিলাম তার জন্য আমার বাবা মাকে এত কাছে পেয়েও কেন তুমি কেড়ে নিলে ঠাকুর? তুমি একটিবার বলো ঠাকুর। মাগো, মাগো, তোমাকে খুঁজে বের করার জন্য যেমন সেখানে আসা মা, আমি এত হতভাগ্য সন্তান তোমায় কাছে পেয়েও আমি খোকা ডাকটা শুনতে পেলাম না। মাগো, তুমি আমার উপরে অভিমান করে চলে গেছো মা। তোমার মুখে একটিবার খোকা ডাক শোনার জন্য যে কতদিন আমি আশাই বসেছিলাম মা। দেখো মা, তোমার খোকা তোমার কাছে এসেছে। মাগো, একটিবার সারা দাও মা। দেবে না? আমি বুঝতে পারছি মা, তুমি আমায় সারা দেবে না। কেন যে আমি তোমার পাপী সন্তান, আমার সাথে তোমার জীবন আমি কেড়ে নিয়েছি মা। তুমি সারা কেন দাও না মাগো? তোমায় ডাকিলে তুমি গেছো কি ভুলে? মাগো, এ সংসারে কেউ নাই আমার। ও মাগো, এ সংসারে কেউ নাই আমার। তুমি সারা কেন দাও না মাগো? তোমায় ডাকিলে তুমি গেছো কি ভুলে? এ সংসারে কেউ নাই আমার। ও মাগো, এ সংসারে কেউ নাই আমার। যেদিকে তাকাই আমি দেখিতে না পাই তোমায়, তুমি ছাড়া জীবনে পলকে আছে আমার। যেদিকে তাকাই আমি দেখিতে না পাই তোমায়, তুমি ছাড়া জীবনে পলকে আছে আমার। তুমি সারা কেন দাও না মাগো? তোমায় ডাকিলে তুমি গেছো কি ভুলে? এ সংসারে কেউ নাই আমার। ও মাগো, এ সংসারে কেউ নাই আমার। তুমি সারা কেন দাও না মাগো? তোমায় ডাকিলে তুমি গেছো কি ভুলে? এ সংসারে কেউ নাই আমার। ও মাগো, এ সংসারে কেউ নাই আমার। আমি বুঝতে পারছি মা, তুমি আমায় সারা দেবে না। আমার উপরে অভিমান করে তুমি গেছো, বাবা চলে গেছে, এই সংসারে কাকে নিয়ে আমি বাজো মা? আমার জন্য তোমার জীবন চলে গেল, বাবার জীবন চলে গেল, তাই তো এই স্বর নিয়ে মা বাবার সঙ্গে আমার জীবনটা আমি শেষ করে দেবো। আমার জীবন এই গভীর জীবন আমি শেষ করে দেবো। দাঁড়াও সাগর, কে তুমি? আমি বিধাতা পুরুষ। তোমার জন্ম মৃত্যুর জন্য নয়, তোমার জন্ম দুষ্টের দমনের জন্য। তোমার পিতামাতা এখনো মারা যায়নি,
তারা সাময়িক জ্ঞান হারিয়েছে। ওই দেখো অদূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির। সেই মন্দির থেকে পুষ্প বাড়ি নিয়েছে, তোমার পিতামাতার উপর ছিটিয়ে দাও, তোমার পিতামাতা পুনরায় জ্ঞান ফিরে পাবে। যাও, আর বিলম্ব করো না, এই মুহূর্তে তুমি ছুটতে ছুটতে যাও। এই মুহূর্তে কালী মাতার মন্দিরে যাবো, কুমুন্ডল থেকে জল নিয়ে আসবো। আমার বাবার মায়ের মুখে দিলেন, হ্যাঁ আমার বাবা মা জীবন ফিরে পাবে, আবার আমায় খোকা বলে জড়িয়ে ধরবে। আমি এই মুহূর্তে হ্যাঁ গো, আমি যে তোমার জন্য বেঁচে আছি, তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম না একদিন তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দেবো। দেখবে আমার সন্তান? হ্যাঁ গো, তোমার সন্তান। কোথায় আমার সন্তান? দেখবে হ্যাঁ। ওই চেয়ে দেখো অদূরে রাজার পুত্রের মতো দেখতে, ওই যে তোমার গর্ভের সন্তান, ওর নাম সাগর। যাও ওর কাছে। মা গো, এতদিন আমার ছেড়ে তুমি কোথায় লুকিয়েছিলে মা? বলো মা, আর আমায় কোনোদিন ছেড়ে তুমি চলে যাবে না? মাগো, তোমায় যখন পেয়েছি সারা জীবন আমার বুকের মাঝে তোমায় আগলে রাখবো মা। সত্যবতী, আর করলে আমাদের কষ্ট হবে না। চলো সত্যবতী, এই মুহূর্তে আমরা তিনজনে অজয়ের কাছে ফিরে যাবো। চলো। এসো সাগর। রাজ্য থেকে আসছি আমি, রণজিৎ রাজার কাছ থেকে যাব আমি অজয় রাজার কাছে শান্তিপুর। অনেকক্ষণ থেকে আসছি, পা হাত ভেরিয়ে গেল, ঘুমও লাগছে। এই ফুল বাগানে একটু বিশ্রাম নেব, তারপরে আমি অজয় রাজার কাছে যাবো ওই পত্রখানা নিয়ে। অপেক্ষা করছি। স্বাগতকে বলে এলাম আমি তোমার জন্য ফুল বাগানে অপেক্ষা করব, তুমি যেও, তোমার সাথে দুটো কথা আমি বলবো, কিন্তু এখনো পর্যন্ত এলো না, ভালো লাগছে না। বিষয় বলো তো, বারবার কেন এই ফুল বাগানে তুমি আমায় ডেকে পাঠিয়েছো? জানো স্বাগতদা, আমি না একজনকে ভালোবাসি। ও, তুমি বুঝি ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা বিষয়, তোমার ভালোবাসার নামটা আমি জানতে পারি? নাম? হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু নামের প্রথম অক্ষরটা বলবো, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। আচ্ছা তাই বলো। এই দন্তে ছয়াকার। দন্তে ছয়াকার, তার মানে কি আমায় ভালোবাসে? আচ্ছা বিষয়া, ওই যে ফুলের মালাটা তুমি গাঁথতে গাঁথতে সম্পূর্ণ কেন করনি বলো তো? আমি যাকে মনে মনে ভালোবাসি তার গলায় পরাবো, কিন্তু এই কথাটা হয়নি বলে তাই তো মালাটা গাঁথতে ও, তুমি তো আমায় ভালোবাসো, তাহলে ওই ফুলের মালাটা তুমি কি আমায় পরাবে? হ্যাঁ। তা ফুলের মালা গলায় পরাইতে গেলে তো ফুলের মালাটা সম্পূর্ণ করতে হবে, তা করনি কেন? ওই তো বললাম ভালোবাসার কথা বলতে পারি ও বলেই তো গাঁথা হয়নি। ও ঠিক আছে, না পরি দাও। এইবারে এই মালাটা আমি সম্পূর্ণ গাঁথবো। ঠিক আছে, করো। জানো তো কি বলছো জানো? কি হয়ে ও বন্ধু গো, সকাল বেলায় তুলে রাখা ঝরা ফুলের ডালা দিনের শেষে শুকায়ে গেছে, হয়নি গাঁথা মালা। ও বন্ধু গো,
করে তোমার সঙ্গে হবে আমার বিয়ে ও কন্যা গো কেমন করে তোমার সঙ্গে হবে আমার বিয়ে ও কন্যা গো একটা বৃদ্ধ লোক কিভাবে শুয়ে আছেন, হাতে দেখা যাচ্ছে একটা পত্র। দাঁড়া বিষয় দেখি ওই পত্রে কি লেখা আছে। মহামান্য অজয়রাজ, পত্র পাওয়ার মাত্রই আপনার পুত্র সাগরকে বীজ না বিষয় এ পত্র আমি পড়তে পারবো না। বিষয় দেখো কি লেখা আছে, দেখো বিষয়। মহামান্য অজয়রাজ, এই পত্র পাঠালাম, এই পত্র পাবার মাত্রই বিশ্ব এর জন্য তুমি দুঃখ পাচ্ছ না কথা, ঠিক আছে? এর উপায় আমি করে দিচ্ছি। আমার এই মাথার কাটা দিয়ে আর এই নয়নের কাজল দিয়ে এখানে আমি লিখে দিচ্ছি বিষয়া দান। ঠিক করেছো। দেখলাম আগে রাজার ছেলে আর এক রাজকন্যা দুজনে এমন নাচ গান করছে, দেখে অবাক হয়ে যাচ্ছি। ওই তো দাদু মনে মনে ভাবছে আমার যদি ওই রকম বয়স হতো তাহলে আবার আমি নাচ গান করতাম, আনন্দ করতাম। আর হবে না দাদু, যাই, আমাকে শান্তিপুরে রাজার কাছে যেতেই হবে। সাগর গিয়েছে সেই ফুল বাগানে মৃগর শিকার করতে, এখনো পর্যন্ত ফিরে এলো না। জানি না, কিন্তু সত্যবান তো তার সাথে আছে, তাই তো মনে বড় দুশ্চিন্তা হচ্ছে যে আমার সাগরের কোনো বিপদ হয়নি তো। মহারাজ,
আমি চলে এসেছি মহারাজ। কে কে তুমি? আমি নরোত্তম। নরোত্তম? হ্যাঁ মহারাজ। কোথা থেকে আসছেন? আমি মেবার রাজ্য থেকে আসছি, রণজিৎ রাজার কাছ থেকে। মেবার থেকে আসছো রাজা রণজিতের কাছ থেকে? তা কি সংবাদ নিয়ে? উনি একটা পত্র দিয়েছে আপনাকে। পত্র? এই দেখুন। কই দেখি 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 দেখি। আপনাকে দিয়েছে পত্র। এই তো পত্রে লেখা আছে, মাননীয় অজয় রাজ পত্র পাবার মাত্রই সাগরকে করিবেন বিষয়া দান। ঠাকুরমশাই, এটা তো বড় খুশির খবর। তাই এই মুহূর্তে আমার ছেলে মেয়েদেরকে ডেকে পাঠাচ্ছি। এই কে আছিস? সাগর আর মা বিষয়াকে পাঠিয়ে দে। আমার ডেকেছেন পিতা? হ্যাঁ বাবা, মেবার থেকে রাজা রণজিৎ সিংহ পত্র পাঠিয়েছে। পত্র পাবার মাত্রই করিবেন সাগরকে বিষয়া দান। কিন্তু তোমার জন্মদাতা পিতা তারা কোথায়? তাদেরকে এই মুহূর্তে ডাকো। সত্যবান, সত্যবান। হ্যাঁ মহারাজ। মেবার থেকে রাজা রণজিৎ সিংহ পত্র পাঠিয়েছে। পত্র পাবার মাত্রই সাগরকে করিবেন বিষয়া দান। দারুণের সংবাদ। আপনার প্রাসাদে আমরা আছি, তা আমার কোনো আপত্তি নেই মহারাজ। আপনার একমাত্র কন্যাকে সাগর হাতে তুলে দিতে পারেন, কোনো চিন্তা নেই। কিন্তু সত্যবান, আমাদের হিন্দু সমাজে একটা ছেলে মেয়ের বিবাহ দিতে গেলে একটা ব্রাহ্মণের প্রয়োজন হয়। আছে মহারাজ, আছে। এই নরোত্তম ঠাকুর মশাই আবার বিয়ে ঠাকুর মশাই আমি বিয়ে দিয়ে দিতে পারি। ও ঠাকুর মশাই বলুন। এর আগে বিয়ে দিয়েছেন তো? হ্যাঁ মহারাজ। কটা? এর আগে আমি 10-12টা বিয়ে দিয়েছি, কিন্তু আমি নিজে বিয়ে করেছি 9টা। 9টা বিয়ে করেছি। হ্যাঁ বেশ বেশ। তাহলে আপনি পাওনা চাই? পাওনা বলুন। হ্যাঁ পাওনা বেশ মোটা রকম পাওনা দিতে হবে। শুনুন, আমি শান্তিপুরের রাজা, আমার রাজ্য থেকে কেউ চোখের জল ফেলে যায়নি। আপনার যা পাওনা গন্ডা আমি সমস্ত দেবো। ঠিক আছে মহারাজ। ও ঠাকুরমশাই, আপনি যে বললেন 9টা বিবাহ করেছি, 11টা বিয়ে দিয়েছি, বিয়ে ক পাকে হয়? বিয়ে 7 পাকে হয়। আপনি দিলেন ক পাক? 9 পাক। 7 পাকে হয় আর 2 পাক বেশি দিয়ে দিয়েছেন। আমার ছেলেদের অমঙ্গল হবে। হ্যাঁ বলো। বেশ। সত্যবান, আজ এই শুভ দিনে আপনার সঙ্গে আমার কয়েকটি কথা আছে। বলো সত্যবান। আপনি তো মেবারের রাজা রণজিৎ সিং এর অধীনে বসবাস করছেন। হ্যাঁ, এই রাজ্যের রাজা হয়ে পরাধীনতার শৃঙ্খল পরে বসে আছেন। আমি জানতে চাই মহারাজ, আর কতদিন এইভাবে পরাধীন হয়ে আপনি বেঁচে থাকবেন? আপনি কি চান না স্বাধীনতা? চাই। যদি চান তাহলে দেরি নয়, আপনি রণজিৎ রাজার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে এই রাজ্যকে স্বাধীন বলে ঘোষণা করুন। সত্যবান, কিন্তু রণজিৎ রাজা মেবারের রাজা, সে অনেক শক্তিশালী। তার সঙ্গে যে আমি অস্ত্র শস্ত্রে পেরিয়ে আসতে পারবো না। নিশ্চয়ই পারবেন। তাহলে বলে শুনুন, বিধাতা লিখেছে সাগরের হাতে রণজিৎ রাজার মৃত্যু হবে। সে সাগরকে সামনে এগিয়ে দিয়ে আপনি ঝাঁপিয়ে পড়ে ওই রাজ্যে, দেখবেন সমস্ত সৈন্য শেষ হয়ে যাবে, রণজিৎ রাজা মৃত্যুবরণ করবে সাগরের হাতে। তারপরে সেই রাজ্যকে, এই রাজ্যকে দুটোকেই আপনি জয় করে আপনি হবেন স্বাধীন। তাই হবে। হ্যাঁ বিদাম, আর দেরি করবেন না, এই মুহূর্তে যুদ্ধ ঘোষণা করুন। তাই হবে সত্যবান, তাই হবে। তাই তাই হয়। এই মুহূর্তে বলুন। আমি ওই রাজা মেবারের রাজা রণজিৎ সিংহের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। জয় মেবার অধিপতি রাজা রণজিৎ সিংহের জয়। জয়
ওই সেই বালক, তারা এত বড় সাহস, সে আমার ভালো করেছে দেখুন, অহংকারী অনুজি রাজা সম্মুখে তোমার মৃত্যু দূত। যে সাগরকে মারার জন্য শত চেষ্টা করে তুমি পারনি, সে সাগর তোমার সম্মুখে ডেকেছে। ধরো অস্ত্র, করো যুদ্ধ। সেই দেখুন মহারাজ, রণজিৎ রাজার অকাল মৃত্যুই হলো, আর এই রাজ্যকে আপনি জয় করলেন। কিন্তু না, এই রাজ্য আপনি জয় করতে পারেননি, জয় করেছে আমার পুত্র সাগর। তাই এই রাজ্যের উত্তরাধিকারী হচ্ছে আমার একমাত্র পুত্র সাগর। শুধু তাই নয়, আপনার তো কোনো সন্তানাদি নেই, আপনার একমাত্র কন্যাকে দান করেছেন আমার পুত্রকে। তাই আপনার সিংহাসনও আমার পুত্র উত্তরাধিকারী। তাই সমস্ত কিছু জয় করে আমার পুত্র সাগর হলো আজ দিগ্বিজয় বীর। তাই জয়ধ্বনি দিতে হলে আমার নয়, আপনার নয়, রণজিৎ রাজারও নয়। জয়ধ্বনি দিতে হলে আমার পুত্র সাগরে দিতে হবে। তাই আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, জয় সাগর।